এটা শিক্ষার জায়গা যেখানে কোরআন হাদিসের বাণী বয়ান করা হবে। আজকে আমরা এসেছি উলামা একরামদের জুবান দ্বারা, আমাদের পীর মাশায়েখদের জুবান দ্বারা কোরআন হাদিসের বাণী শুনবো, আর আগামী কাল থেকে তার উপরে ইনশাআল্লাহ আমরা আমল করব। তাই তো বিরাদার, যদি এটা নিয়ত হয় যে উলামাদের জুবান দ্বারা কোরআন হাদিস শুনে আমরা আমল করব, তাহলে এটা আপনার ইলমে দ্বীন অর্জন করা হলো। আর যেই ব্যক্তি বাড়ি থেকে এই নিয়তে আসলে যে শুনে আমি তার উপরে আমল করব শিক্ষার নিয়তে, তো তার ফরজ আদা হলো। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, সারা রাত বসে এই ইবাদত করাতে, এই জলসা শুনে যে ইবাদত আপনার নেকি পাওয়া যাবে, যদি কোনো ব্যক্তি সারা রাত আপনার নফল ইবাদত করে, তার থেকে দ্বিগুণ বেশি আপনার ইলমে দ্বীনে আপনার নেকি বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মনে করে যে আলিমগণ বলবে শোনার কাজ শুনবো, তাহলে এটা আপনার মুস্তাহাব কাজ হবে। এটা আপনার কি হবে? মুস্তাহাব কাজ হবে। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, আসি যে এই জলসার ব্যাপারে একটা কথা বলি। এই জলসা মানে এটা জলসা কোন ভাষা? জলসা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার পিওর আরবি ভাষা। কোন ভাষা? পিওর আরবি ভাষা। জলসা কথার অর্থ হচ্ছে বৈঠক, বসা। জালাসা ইয়াজলিসু বাবে জরাবে আজরুবো থেকে ইয়াকে বলা হয় মজলিস। আপনার বিরাদার মুআজ্জাজ যাকে বলা হয় बैठने की जगह, इसमें आलार सेगा यानी बैठने की जगह। তো এখানে মজলিসে বসে আছেন, এই মজলিসে রয়েছেন, এখানে কোরআন হাদিসের কথা শুনবেন, এজন্যই তাকে জলসা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গাতে বিরাদার মুআজ্জাজ মুহতারাম ধৈর্য সহকারে বসুন। যাই হোক, এবার আমি আসি পবিত্র সভাতে খুতবার পরে পরে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাকুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন যে কুল ফেলে আমারের সেগা, মাহবুব আপনি বলুন। কি বলবে? এখানে কে আছি বাপ যে আমরা চাই না কি আল্লাহকে ভালোবাসবো না? সবাই চাই যে আমরা আল্লাহর প্রিয় বান্দা হব, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ যেন আমাকে প্রিয় বান্দা হিসাবে, আপনার বিরাদার মুআজ্জাজ আল্লাহ যেন আমাকে প্রিয় বান্দা হিসাবে মানে। কিন্তু বিরাদার মুআজ্জাজ মুহতারাম, যে আমরা যে আল্লাহকে ভালোবাসতে চাই, তো এই ব্যাপারে বলছেন কি মাহবুব আপনি বলে দেন। কুল আপনি বলুন, ইন কুনতুম, ইন যদি, ইন মানে যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও। জোরে বলুন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তো আল্লাহ তোমাকে যদি ভালোবাসতে চায় তাহলে কি করতে হবে? তো বলছে ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পথ অবলম্বন করো, রাসূলের পথ অনুকরণ করো, রাসূলের পথ অনুসরণ করো। তাহলে কি হবে? তো বিরাদার মুআজ্জাজ ফাত্তাবিউনি, তো তাহলে কি করবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাহবুব বানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? আল্লাহ মাহবুব বান্দা বানিয়ে নেবে। শুধু এটাই নয়, বরঞ্চ কি ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ কি করবেন? তোমাদের গুনাহ maaf করে দিবেন। আল্লাহ মহা ক্ষমাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমরা কারা কারা এখানে কে আছে যে নবীকে ভালোবাসে? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এটা হাত উঠালাম কার মোহাব্বতে? নবীর মোহাব্বতে। এ বিরাদার মুআজ্জাজ মুহতারাম, মোহাব্বত ভালোবাসা এক তরফ থেকে হয় না, বরঞ্চ দুই তরফ থেকে হয়। একটু আপনাকে অনুসরণ করিয়ে দিই। আচ্ছা বলুন তো দেখি, এখানকার মধ্যে কতজন আছি যারা মদিনা গিয়েছি? এখানকার মধ্যে কতজন আছি যারা মক্কা গিয়েছি? এ বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আরব দেশ যাইনি, মক্কা যাইনি, মদিনা যাইনি, নবীর দিদার হয়নি, নবীর সঙ্গে কথা বলিনি, কিন্তু বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মোহাব্বতটা
দেখুন নবী বিরাদার মুআজ্জাজ মুহতারাম নবীকে না দেখে নবীর সঙ্গে কথা না বলে নবীর কথা শুনে আজকে নবীকে এত ভালোবাসি যে বিরাদার হাতটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত এমন ভালোবাসে নিজের জানের চাইতেও বেশি। জোরে বলুন কেন জানের চাইতে বেশি ভালোবাসবো না? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ কেউ মুমিন কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজ পিতামাতা এবং নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তাহলে রাসূলের মোহাব্বত কাকে বলে? নবীকে ভালোবাসতে কেমন হবে? এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, নবীকে কেমন ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে বাপের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে মায়ের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে স্ত্রীর চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে আল আওলাদের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে পীরের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে আলীর চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে উমর উসমানের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে উমরের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে আবু বকর সিদ্দিকের চাইতেও বেশি, নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতেও বেশি। জোরে বলুন আল্লাহু আকবার। তারপরে কি হবে? আপনি কামিল মুমিন হবে। কেউ যদি বলে নবীকে পরে ভালোবাসি আগে জানকে, তো আপনি মুমিনই হতে পারেননি, কারণ নবীর ভালোবাসাই হচ্ছে ঈমানের জড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিরাদার মুআজ্জাজ, এটা তো আপনাকে ভালোবাসার কথা বললাম, এবার প্রমাণ দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে কতটা ভালোবাসে। হে বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আজকে মুসলমান আমি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে থাকি, নবী का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे। हे अजीजाने मोहतरम, बिरादार मुआज्जाज मोहतरम, जुबाने বলা খুব সহজ, আপনার মুখ দিয়ে বের করা খুব সহজ, আপনার আওয়াজে বলা খুব সহজ, কিন্তু কর্মে করা এটা হচ্ছে সচ্চা আশিকের পহচান। জোরে বলুন। আপনার দিলে নবীর মোহাব্বত থাকে, শুনতে গেলে চোখে জল আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আজিজানে মোহতরম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আমিন আসলেন। জোরে বলুন। এই আপনার সুন্দর ওয়াকিয়াটি বয়ান করছেন খুতবাতে জামালে মুস্তাফাতে লিখেছেন, আরো বহু কিতাবে লেখা আছে। এই সুন্দর ভাবে কথা কি বলছেন হযরতে জিবরিল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বাবা আসার পর আমার নবী মুস্তাফাকে হযরতে আদম থেকে শুরু করে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতের কথা শোনাতে আরম্ভ করেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি ফালা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আরো অন্যান্য নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা আলাইহিস সালামের উম্মতকেও জাহান্নামে দেখেছি। আমি ইসমাঈল আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি। আমি ঈসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি। খুব তেজের সঙ্গে জিবরিল আমিন বলছেন, যেমন আমার বিশ্ব নবীকে হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতের কথা পর্যন্ত বলে দিলেন, আমার নবী তখন জানতে পেরে গেলেন এবার আমার উম্মতের কথা বলবে। কিন্তু জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে আর বলেন না। জিবরিল দাঁড় হয়ে গিয়েছেন। আমার নবী জিবরিলকে বলতে আছেন, ও জিবরিল বলো বলো, তুমি চুপ কেন হয়ে গেলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের কথা কেমন করে বলবো? জিবরিল অন্তরে বলতে আছে, যদি এখন আমার নবীকে উম্মতের কথা বলে দে, আমার নবী সহ্য করতে পারবেন না। আমার নবী জিবরিল আমিনকে যখন তাকিদ করে বললেন, তখন জিবরিল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, হুজুর আমি আপনার গুনাহগার উম্মতকেও জাহান্নামে দেখেছি। যেমন কথা বলে দাও রে
বাবা। তখন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ্য না করতে পেরে মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী মুস্তাফা কান্না আরম্ভ করে দিলেন, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আছে। জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা তখন বলতে আছে, তায়রে সিদরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, হুজুর আপনি আমাকে যাওয়ার আদেশ দেন। আমার বিশ্বনবী বললেন, যাও জিবরিল যাও। তখন জিবরিল আমিন চলে গেলে আমার দয়া নবী মুস্তাফা গুনাহগার উম্মতের জন্য, নিজের উম্মতের জন্য এত কান্না শুরু করলেন। বাবা কিতাবের মধ্যে লিখতে আছে, আমার নবী মুস্তাফা সেই মানুষের কাছ থেকে ছুপিয়ে মদিনা শহর ছেড়ে আপনার পাহাড়ের গুহার দিকে চলে গেলে। উম্মতের কথা যেমনই শুনেছে, যে উম্মতের কথা যেমনই শুনেছেন যে জাহান্নামে, আমার নবী সহ্য করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। কার জন্য? আমার মতো আপনার মতো গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। সে নবীর কথা শুনে কতক্ষণ আমরা কখন ভাবি, সারা দিন পার হয়ে যায়, রাত পার হয়ে যায়, মাস আপনার সপ্তাহ চলে যায়, মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যায়। দিলে হাত দিয়ে একবার বলি দেখি, কখনো কি একাকী বসে রাসূলের কথা ভেবে কখনো দু চোখ দিয়ে আপনার পানি এসেছে? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুধুমাত্র উম্মতের কথা শুনলেন, আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়লেন। আজিজানে মুহতারাম, দেখুন তারপর যেমন বাবা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর ছেড়ে আপনার পাহাড়ের দিকে চলে গেলেন। এবার সাহাবীগণেরা আমার নবী মুস্তাফাকে বাবা দিন হয়ে গেল দেখতে পাচ্ছেন না, রাতও দেখতে পাচ্ছেন না, ফজর মসজিদে দেখতে পেলেন না, জোহর নবীকে দেখতে পেলেন না, আসরও দেখতে পেলেন না, ইশরাও দেখতে পেলেন না। একদিন নয়, দুদিন নয়, বাবা কিতাবের মধ্যে লিখতে আছে 3 দিন আমার নবী মুস্তাফাকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। সাহাবীগণেরা একত্রিত হয়ে গেলেন বাবা, এক অপরের সঙ্গে আলোচনা করতে আছে আমার নবী কোথায় গিয়েছেন। বাবা কিতাবের মধ্যে লিখতে আছে মদিনাবাসীরা সবাই বাবা খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছে, চুলহা পর্যন্ত জ্বলে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এটা যদি মদিনাবাসীর আলাম হয়, আহলে বাইতের কি আলাম হতে পারে? আর আহলে বাইতের মধ্যে তাহলে ইমাম হাসান হোসেনের কি আলাম হতে পারে? আমার নবী মুস্তাফাকে 3 দিন ধরে খোঁজ না পেলে ফাতেমার কি আলাম হতে পারে? 3 দিন ধরে মদিনার মুখে আমার নবী মুস্তাফার কোনো খবর পাচ্ছেন না, সবাই আতঙ্কিত, কোথায় আমার নবী গেলেন? এক অপরের সঙ্গে আলোচনা চলছে। 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ, মদিনাবাসীরা নবীর জন্য দেখা সাক্ষাতের জন্য আকাঙ্ক্ষিত, খাওয়া দাওয়া সব বন্ধ। সাহাবীগণেরা আলোচনা করছে যে মদিনাতে আমরা সব জায়গায় দেখলাম, মদিনার গলিতে অলিতে বাড়িতে গাড়িতে সব জায়গায় দেখলাম, নবীকে সাক্ষাৎ হলো না। যখন নবী মুস্তাফা মদিনা শহরে যখন আমার নবী মুস্তাফার খোঁজ পেলেন না, সাহাবীগণ তারা আলোচনা করলেন, আর মদিনায় খোঁজ করা হবে না, এবার আমরা নবী মুস্তাফা খোঁজ করার জন্য মদিনা শহরের বাইরে যাই। সাহাবীগণেরা বাবা একত্রিত হলেন। এবার সাহাবীগণেরা আমার নবী মুস্তাফাকে খোঁজ করার জন্য মদিনার শহরের বাইরে গেলেন। এক জায়গায় গিয়ে একজন রাখালকে দেখতে আছে, বাবা ছাগল চড়াতে আছে। সাহাবীগণেরা ওই রাখালকে গিয়ে বলতে লাগলেন, ও ভাই তুমি একটা কথা বলো। বলে কি হয়েছে? আচ্ছা ভাই বলো, তুমি কখন থেকে এই জায়গায় ছাগল চড়াও? বলে আমি একদিন নয়, প্রতিদিন এই জায়গায় আসি। তবে বলো বলো কি খবর রয়েছে? সাহাবীগণেরা বলতে আছে, ভাই বলো এই জায়গাকে তুমি কাউকে কি দেখেছো বলো? ওই রাখাল বলতে আছে, আমি এই জায়গায় কাউকে দেখিনি, তবে ওই সামনে পাহাড়ে একটি গুহার মধ্যে এমন একজন ব্যক্তি কান্না করতে আছে, এত জোরে জোরে কান্না করতে আছে যে ওই কান্নার আওয়াজে আমার ছাগল পর্যন্ত ঘাসগুলো খাবার খাই না, ঘাস খাই না, আমার ছাগল পর্যন্ত কান্না করতে লেগে যায়। কাকে এমন ব্যক্তি ভাই জায়গায় আছে? একদিন নয়, 2 দিন নয়, আমি 3 দিন ধরে ওই কান্নার আওয়াজ শুনতে পাই। জোরে বলুন।
বলে একদিন নয় দুদিন নয়, আমি তো এই জায়গা ভাই কাউকে দেখিনি, তবে ওই পাহাড়ের গুহার উপরে একজন ব্যক্তি কি যে আছে, এত জোরে কান্না করেন যে আমার ছাগল পর্যন্ত ঘাস খাওয়া চড়া পর্যন্ত বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। যেমন এই কথা শোনা সাহাবীগণেরা বলতে লাগলেন, আর কে হতে পারে, আমার নবী ছাড়া বোধহয় কেউ হতে পারে না। সাহাবীগণেরা বললেন চলো যাই, ওই জায়গায় গিয়ে আমরা দেখে আসি। যেমনই গেলেন বাবা, সেই গুহাতে দেখতে আছে দোজাহানের বাদশা সরওয়ারে কাউন মক্কা রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা শফিউল মুজলামিন, দয়ার নবী মুস্তাফা আপনার মাটিতে মস্তকখানে রেখে সাজদায় বলতে আছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলতে আছে। সাহাবীগণ গেলেন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো হুজুর, হুজুর আপনার আমরা দিওয়ানা চলে এসেছি, আপনার সাহাবী এসেছে হুজুর, আপনি নিজের মস্তকখানাকে সাজদা থেকে হুজুর উঠান, আপনার জন্য সারা মদিনাবাসী আকাঙ্ক্ষিত হুজুর। আজ মদিনাবাসীদের খানা খোদার তোর অবস্থা রয়েছে, 3 দিন ধরে তারা খাওয়া দাওয়া করেনি, 3 দিন ধরে রান্না বান্নার কাজ করেনি। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি নিজের মস্তকখানা সাজদা থেকে ওঠা। আমার নবী মুস্তাফা গুনাহগার উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলতে আছেন। সাহাবীর কথা আমার নবী মুস্তাফা শুনছেন না, সাহাবী একের পর এক বলতে আছেন, আমার নবী মুস্তাফা উম্মতের বকশিশের দোয়া করতে আছে। যখন বাবা সমস্ত সাহাবীগণের কথা আমার নবী মুস্তাফা শুনলেন না, সেখান থেকে তখন বাবা এবার সাহাবীগণেরা চলে আসলেন, বলে এই করে হবে না, আমার নবী মুস্তাফাকে যদি সাজদা থেকে উঠাতে হয়, আমার নবী লাখতে জিগার ফাতেমার কাছে চলো। সাহাবীগণ বহু চেষ্টা করলেন যে আমার নবী মুস্তাফা যেন সাজদা থেকে মস্তকখানা উঠায়, কিন্তু বেরাদার আমার নবী মুস্তাফা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি করতেই আছেন। জোরে বলে সাহাবীগণেরা বলছে যে এই করে না করে আমরা যাই ফাতেমার বাড়িতে, ফাতেমাকে বলবো, ফাতেমা খুশি হবে, আমার নবী ফাতেমার কথা কাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলে দাও বাবা। এবার সাহাবীগণ সেখান থেকে ফাতেমার বাড়ি চলে আসলেন। সাহাবীগণ আসলেন ফাতেমার বাড়ি, দরজায় ঠক ঠক করে আওয়াজ, ভিতর থেকে আওয়াজ আসে কে? ফাতেমাকে বলতে আছে আমরা রয়েছি, আমার বিশ্ব নবী তোমার আব্বা জানে খোঁজ পাওয়া গিয়েছে। ফাতেমা অত্যন্ত খুশি হলে বলে কোথায় হয়েছে, কোথায় পাওয়া গেছে? বলে ফাতেমা রে, তোমার আব্বার কাছে তোমাকে যেতে হবে। বলে কেন? বলে এই জন্য তুমি না গেলে তোমার আব্বা আমার নবী মুস্তাফা সাজদা থেকে মস্তকখানা তুলছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাবা পর্দা করলেন, পর্দা করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে নবী মুস্তাফার কাছে গেলে, ওই বাড়ি থেকে নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে আমার নবীকে দেখতে আছেন সাজদায় মগ্ন রয়েছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে দোয়া করতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি আপনার লাখতে জিগার ফাতেমা এসেছি হুজুর, আপনি সাজদা থেকে মস্তকখানা ওঠান। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা ফাতেমারও কথা শুনছেন না, আরো চেষ্টা করছেন, বারবার ফাতেমা বলতে আছেন কিন্তু নবী মস্তকখানা উঠায় না। যেমন বাবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দেখছেন আমার নবী মুস্তাফা যখন সাজদা থেকে মাথা ওঠান না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মস্তকখানাকে আমার নবী মুস্তাফার কদম মোবারকে লাগিয়ে দিলেন। কদম মোবারকে লাগানোর পরে বলতে আছেন আব্বা গো, আপনি যদি সাজদা থেকে মস্তকখানা না উঠান আব্বা, আমি ফাতেমা কিয়ামত আসার পূর্বে আমি আল্লাহর কাছ থেকে দোয়া করে কিয়ামত আমি ডেকে নেব। যেমন কথা বলে বাবা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বাবা সাজদা থেকে মস্তকখানা উঠালেন। উঠানোর পরে বলতে আছেন ফাতেমা, আর যদি ফাতেমা তুমি আমার কাছে জিদ না করতে ফাতেমা, আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মস্তকখানা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতের বকশিশ না হয়ে যেত। আল্লাহ ফাতেমা
আমি ততক্ষণ পর্যন্ত নিজের মস্তকখানাকে উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতের বখশিশ না হয়ে যেত। ফাতেমা তুমি জিদ করলে তাই। হে আজিজানে মুহতারাম, যে নবী মুস্তাফা নিজের উম্মতের জন্য সুবহানাল্লাহ শুধু গুনাহ আপনার আযাবের কথা শুনেছে, নবী বখশিশের জন্য 3 দিন পর্যন্ত রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। যে মসজিদকে বলা হয়েছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আমরা কত খুশনসিব, আল্লাহর ঘরের সামনে বসে আছি আর নবীর কথা শুনছি আর আল্লাহর ঘরের জন্য দিচ্ছি। এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আমি আপনি ভুলে যাব কাল কিয়ামতের এটা জাযা যখন দেখবেন, বলবেন আল্লাহ এটা কিসের জাযা? বলে বান্দা শোনো, ওই যে আমার মসজিদের জন্য তুমি দুনিয়ার বুকে দান করেছিলে, এটা রে তার তোমার জাযা। জোরে বলুন। গাউস পাকের নাম ওখানে আছে। গাউস পাক বলছেন कि मैं जब तक इजाजत ना दूं, मैं जब तक ना चाहूं, मेरा नाम कोई नहीं ले सकता। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত গাউস পাক না দেখেছেন, এই যে গাউস পাকের নাম বললাম, তো হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাহফিলকে দেখতে পাচ্ছেন। জোরে বলুন। নবীর মোহাব্বতে এ বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছেন, তবুও রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। নবী মুস্তাফা যখন মিরাজে গেলেন, নবী রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। হে আজিজানে মুহতারাম, নবী দুনিয়ার বুকে যাচ্ছে, দুনিয়া থেকে আপনার পর্দা নিচ্ছেন, তবুও রব্বি হাবলি উম্মতি। হে আজিজানে মুহতারাম, যে নবী যখন দুনিয়ার বুকে আসছেন, শুনুন দেখি, হযরত আমিনার ঘরে নবী দুনিয়াতে আসছেন, সারা আপনার বিরাদার মুআজ্জাজ মক্কা খুশিতে ঝুমতে আছে। হে বিরাদার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমার নবী, আমার দয় লখতে জিগার, আমার লাল যখন দুনিয়াতে আসছে, আমি বিরাদার মুআজ্জাজ একটি নূর দেখতে পাচ্ছি, নূরে বিরাদার ঘর ভরে হয়ে গেছে, নূরে ঘর ভরে গিয়েছে। এ বিরাদার কেন হবে না, যে এটা হচ্ছে কে বিরাদার মুআজ্জাজ নূর না নূর ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যেই দিন আমার নবী মুস্তাফা দুনিয়ার আগমন হবে বাবা, সেই রাতটা ছিল সোমবারের রাত। যেই সময়টা ছিল সেটা হলো শুভ সাদিকার সময়। আমিনার বাড়িতে আমার বিশ্ব নবী দুনিয়ার বুকে আসতে আছেন বাবা। যেই রাত্রে আসবেন, সেই রাত্রে হযরতে আমিনা বাবা একা রয়েছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাকিত্ব থাকার জন্য আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে আছেন, আল্লাহ আমার পাশে আর কোনো মহিলা নেই, এখন যদি আমার সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে আমি একা কি করব? মহান আল্লাহ পাকের হুকুমে 4 জন নারীকে দুনিয়ার বুকে পাঠানো হলো। যেই 4 জন নারীর নাম কিতাবের মধ্যে বলা হয়েছে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই 4 জন নারী বাবা দুনিয়ার বুকে আসছেন, আসার পরে বাবা শর্টকাটে বলে যাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরত আমিনার বাড়িতে আসলেন, আসার কাছে দরজার কাছে দাঁড় হয়ে আছেন, দর থেকে হযরত আমিনার ঘরে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিতে আছে। তখন ভিতর থেকে আওয়াজ আসে, কে? তখন বলতে আছে, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বেবে, আমার নাম যে হাওয়া খাতুন, আদম সফিউল্লাহর বেবে। যেমন বাবা বলে দেওয়া, তখন হযরতে হাওয়া প্রবেশ করলেন। এবার আমিনা বলতে আছেন, ও হাওয়া বলো বলো, আর এরা কারা দাঁড়িয়ে আছে? আবার বাইরে থেকে আওয়াজ আসতে আছে, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বেবে, আমার নাম যে হাজেরা খাতুন, হাজেরা খাতুন, ইব্রাহিম খলিলুল্লাহর বেবে। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ও বোনা হাজেরা, আইরে ভাই, আইরে বোনাই ভিতরে প্রবেশ কর। বলতে আছে, বোনেরা আর কারা দাঁড় হয়ে আছে? তখন বলতে আছে, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বেবে, আমার নাম যে, আমার নাম যে মারিয়াম খাতুন, ঈসা নবীর জননী। এবার বাবা চতুর্থ নম্বরে যে মহিলা রয়েছে
আছে। আমিনা বলতে আছে, ও বোনেরা বলো বলো এটা আবার কে দাঁড় হয়ে আছে? তখন বলতে আছে, চিনো না গো মা আমেনা, চিনো না গো পাক বেবে, আমার নাম যে আসিয়া খাতুন ফিরআউন মালাউনের বেবে। এবার যেমন বাবা চারজন নারী প্রবেশ করে গেলেন, আমেনার আর কোন বাবা চিন্তা নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবা আমার নবী মুস্তাফা দুনিয়া ভূমিষ্ঠ হবে। যে সময় হবে সেটা হচ্ছে সুবহ সাদিকের সময়, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়ার বুকে আসছেন, যেই সময় নবী দুনিয়ার বুকে আসছেন, নবী দুনিয়ার বুকে আসলেন, আসার পরে আমার নবী মুস্তাফার আগমনে বাবা আপনার হুর গিলমান খুশিতে ঝুমছে আছে। আমিনার বাড়িতে নূরে আলোকিত হয়ে গিয়েছে। কাবাঘর বাবা আপনার দলতে আছে, যতগুলো আপনার মূর্তি ছিল উপর খেয়ে পড়ে যাচ্ছে। কিসরা কাইসার আপনার বড় বড় মহল বাবা দলতে আছে। আমার নবী মুস্তাফা দুনিয়া আগমন হচ্ছে, আর এদিকে বাবা আপনার হুর গিলমান আপনার আমার আমিনার বাড়ির চারদিকে ঘুরতে আছে। কবি বলতে আছেন, আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়ামর দয়াময়। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়ামর দয়াময়। আজ হুরপুরীরা হুরপুরীরা মা আমেনার বাড়িতে উকি মেরে দেখতেছে। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়ামর দয়াময়। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়ামর দয়াময়। আজ চন্দ্র সূরজ আজ চন্দ্র সূরজ মা আমেনার বাড়িতে উকি মেরে দেখতেছে। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়ামর দয়াময়। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলেন নবী দয়ামর দয়াময়। আমার নবী মুস্তাফার আসার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াতে বলতে আছে, আমি দেখলাম আমার লাখটা জিগার মাটির দিকে যেন সাজদায় আল্লাহটা হেলতে ছিল, এটাই আওয়াজ, রব্বি হাবলি উম্মতি। নবী দুনিয়াতে আসছে তো রব্বি হাবলি উম্মতি। এ বিরাদার নবী আসলেন উম্মতের কথা, দুনিয়াতে থাকলেন উম্মতের কথা, মেরাজে গেলেন উম্মতের কথা, নবী রওজাতে যাচ্ছেন উম্মতের কথা। আজকে সেই আমরা কেমন উম্মত নবীর মোহাব্বতে বিরাদার মর্যাদা। আরে সরজমিনে 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 কুড়িয়া টাড়ে নবীর মাহফিল দেখো না। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর যারা যারা দান দেবে একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। সরজমিনে খেলান, সরজমিনে 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 কুড়িয়া টাড়ে নবীর মাহফিল দেখো না। সরজমিনে কুড়িয়া টাড়ে নবীর মাহফিল দেখো না। সরজমিনে কুড়িয়া টাড়ে নবীর মাহফিল দেখো না। ও বসে আছে বসে আছে সবাই দেখো, সবাই নবীর দিওয়ানা। সরজমি ঠিক আছে, সরজমিনে 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 কুড়িয়া টাড়ে নবীর মাহফিল দেখো না। তারপরে ছন্দ বলছে মোহাব্বতে বলা, আরে লেগেছে আজ কুড়িয়া টাড়ে হরে পহর, কিছু করবে না, হাত দিয়ে না ছাড়ে। আরে লেগেছে আজ কুড়িয়া টাড়ে হরে পহরে দের মেলা।
লেগেছে আজ কুড়িয়াটারে হর পরে দের মেলা লেগেছে আজ কুড়িয়াটারে হর পরে দের মেলা আর গাইছে সবাই ওগো গাইছে সবাই ইয়া কিশোরে দয়া নবীর তারানা सरजमीने 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 कुड़ियाटारे नबीर महफिल देखो ना তারপর ছন্দ মহব্বতে বলুন একটু ঝুমে বলুন कि मुस्तफा वल मुर्तजा व बनहुमा वल फातिमा कि मुस्तफा वल मुर्तजा व बनहुमा वल फातिमा मुस्तफा वल मुर्तजा व बनहुमा वल फातिमा अरे সকল শুনে থা পড়লে পারে मुसीबत सिटे पारे ना सरजमीने 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 कुड़ियाटारे नबीर महफिल देखो ना ये शेष छंद আর যিনারা দান দিবেন চট করে দিয়ে দেন তারপরে হযরতকে দিয়ে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু মহব্বতে বলা যাবে না अरे क्यों अशराफी क्यों रज़बी क्यों नईमिर दीवाना अरे क्यों अशराफी क्यों रज़बी क्यों कलीमिर दीवाना क्यों अशराफी क्यों रज़बी क्यों कलीमिर दीवाना ओगो आमरा सबाई सुन्नी मोमिन सबाई नबीर दीवाना सरजमीने 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 कुड़ियाटारे नबीर महफिल देखो ना মহিলারা এবং পুরুষরা কান খুলে একটু শুনে নিন বিরাদার মুআজ্জাজ মুহতারাম আমার বাপজি এবং ভাইদেরকে দেখতে পাওয়া যায় যে বেশিরভাগটা একটু টাকা ইনকাম হলে গেলে সোনার আঙ্গুঠি পড়েনি আর বেশি ইনকাম হতে গেলে সোনার বালা পড়েনি আর ইনকাম হতে গেলে গলাতে সোনার চেন পড়েনি পুরুষের জন্য সোনা পড়া এটা সারাসান হচ্ছে হারাম পুরুষের জন্য সোনা পড়া এটা হচ্ছে হারাম এটা ক্লিয়ার দ্বিতীয় হচ্ছে অনেকে দেখতে পাই এবার চাঁদির এবার শুরু করেছে চাঁদি পড়তে বলা হয়েছে তো ও উল্টা করেছে কি চাঁদির হার বানিয়ে দিল চাঁদির হার বানিয়ে গলায় পড়ে নিল আর দুটা চারটা চাঁদির আঙ্গুঠি পড়ে নিল বিরাদার মুআজ্জাজ মুহতারাম পুরুষেরা ভালো করে শুনে নিন পুরুষের জন্য শুধু 4.5 মাসা চাঁদি পড়া জায়েজ এটা হচ্ছে তার জন্য জায়েজ বাকি 4.5 মাসের উপরে জায়েজ না বিরাদার মুআজ্জাজ মুহতারাম আর একটু বিরাদার খেয়াল করে শুনবেন এবার দুটা তিনটা আঙ্গুঠি পড়া এটা কোনো রকম করে আপনার চলবে না দ্বিতীয়ত হচ্ছে কি অনেক ভাইকে দেখতে পাওয়া যায় কান খুলে শুনুন পিতলের তাম্বা লোহা এগুলোর আবার আঙ্গুঠি পড়তে থাকে কান খুলে শুনুন যেই সমস্ত আমার বাপজি ভাইরা পিতল তাম্বা লোহা এগুলো পরিধান করে থাকবে এমনিতে এটা না জায়েজ আর কেউ যদি আপনার পড়ে নামাজ পড়ে তো এটা আপনার তার নামাজ হয়ে যাবে মাকরুহ তাহরিমি আর উসুল হলো যদি কারো নামাজ মাকরুহ তাহরিমি হয় তাহলে তার ওয়াজিবুল ইআদা অর্থাৎ পুনরায় নামাজটাকে ফিরিয়ে পড়া তার জন্য জরুরি তাহলে বোঝা গেল এক কথাই পুরুষের জন্য শুধু 4.5 মাসা চাঁদি আঙ্গুঠি পড়বেন যেটা ওজন করতে গেলে প্রায় 5.5 আনা থেকে 6.5 আনা এর থেকে বেশি না এতে আঙ্গুঠি পড়া পুরুষের জন্য শরীয়তে জায়েজ এটা পড়লে নামাজ হবে এটা পড়ে থাকতে গেলে চলবে এছাড়া বেশি পড়লে চলবে না আর মহিলারা কান খোলা শুনেলেন মা বোনকে দেখতে পাওয়া যায় বিশাল ভুল হয়ে যায় কি যে এই যে বর্তমানে সিটি গোল্ড চলে এসেছে মা বোন কান খুলে শুনুন কোন মহিলা যদি সিটি গোল্ড পড়ে নামাজ পড়ে বা সিটি গোল্ডের কোনো আপনার কানের বালি হোক চুরি হোক পড়ে এটা আপনার জায়েজ হবে না যদি কেউ এইগুলো সিটি গোল্ডের জিনিস পড়ে নামাজ পড়ে বলা হয়েছে নামাজ হয়ে যাবে মাকরুহ তাহরিমি আপনার বিরাদার মুআজ্জাজ কিতাব হচ্ছে মুমিন কি নামাজ লেখক মুফতি আব্দুস সাত্তার হামদানি ফতওয়ায়ে রাসবিয়ার মধ্যে রয়েছে আর বহু কিতাবের মধ্যে ফিকহ শাস্ত্রে আপনার কিতাবে এই সমস্ত মাসআলা বলা হয়েছে মা বোনদের জন্য
পিতল পড়া চলবে না, তাম্বা পড়া চলবে না, লোহা পড়া চলবে না। পড়তে পাবে কি সোনা চাঁদি যত পড়তে পারে, এতে কোনো বাধা নাই। সোনা চাঁদি যত পড়তে পারে কোনো বাধা নাই। কিন্তু যদি কোন কেউ বলে যে হুজুর কাচের চুড়ি পড়তে পাবো কিনা, কিতাবের মধ্যে সোনা চাঁদি পড়তে পাবে যেখানে লেখা আছে, তার ব্র্যাকেটে লিখেছে কাচের যদি চুড়ি পড়ে তো চলবে, জোরে বলুন। কিন্তু পিতল তাম্বা লোহা এটা চলবে না। ভালো করে খেয়াল করে শুনুন, আজকের বক্তব্যতে এটাই ইনশাআল্লাহ আমল করবেন, আমারও আপনার বেরাদার সওয়াব হবে। আর বেরাদার মুআজ্জাজ মুহতারাম, ইনশাআল্লাহ তাবারাক তাআলা আগামীতে আমল করতে থাকবো। সংকীর্ণ সময়ের মধ্যে যতটুকু বললাম এর মাধ্যমে যদি হয়ে থাকে ত্রুটি তাহলে ক্ষমা প্রার্থী। কোরআন হাদিস থেকে ত্রুটি তাহলে সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।